রাতের আধারে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা চালায় স্বামী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন সেই নারী। তারপর থেকে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন। এই বর্বর ঘটনা সিলেটের কানাইঘাটের। অভিযুক্ত স্বামী হোসেন আহমদ চৌধুরীকে আটক করে পুলিশ। এদিকে দগ্ধ নারীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলেছেন ডাক্তার, কিন্তু সামর্থ্যের অভাবে তাও করতে পারছেন না পরিবার। অমানবিক বর্বরতার শিকার সিলেটের এই নারী। একদিকে পেট্রোলে পুড়ে যাওয়া শরীরে অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে মৃত সন্তান প্রসবের হাহাকার। হাসপাতালের বেডে করুণ এক আরতি। কানাইঘাটের দিনমজুরের কন্যা শাবানা বেগম যে সময়টাতে প্রস্তুতি নিচ্ছিলেন সন্তান জন্ম দেওয়ার, তখনই কলহের জেরে স্ত্রী আর অনাগত সন্তানকে পুড়িয়ে মারার আয়োজন করে হোসেন আহমদ। শনিবার গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে। পুলির সিকের লগে ফিরিয়া দেইছে করে আগুন দাম করে রাইয়া দেখি পুলির গোত্র দাম পড়ে পুড়িয়ে খালি লুটপুট করে। মারাত্মক দগ্ধ অবস্থায় শাবানাকে হাসপাতালে নিয়ে এলে পরদিন প্রসূতি বিভাগে মৃত সন্তানের জন্ম হয়। এরপর ভর্তি করা হয় সার্জারি ইউনিটে। ৯ মাসের উনি অন্তঃসত্ত্বা ছিলেন, সার্জারি বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরে ওনার প্রসব ব্যথা শুরু হলে ওনাকে আবার গাইনি বিভাগে ওনাকে ট্রান্সফার করা হয়। ওখানে উনি একটি মৃত বাচ্চা প্রসব করেন। চিকিৎসকরা জানান, শাবানার শারীরিক ও মানসিক অবস্থা খুবই নাজুক। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রায় 30% মতো বার্ন আছে। ঢাকায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে ওনার জন্য ভালো। তো আমরা আমাদের অবস্থান থেকে আমাদের যতটুকু সর্বোচ্চ চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি। সোমবার আটক হয়েছে অভিযুক্ত হোসেন আহমদ। চলছে বিচারের প্রস্তুতিও, কিন্তু চিকিৎসকের নির্দেশ থাকলেও সামর্থ্যের অভাবে হাসপাতালের রোগীর পাশে বসে কান্না ছাড়া আর কিছুই করার নেই শাবানার স্বজনদের। টাকা পয়সা কিচ্ছু নাই আমার, নিত আনা নিত বাজারও টাকা তুলিয়া আমার বাচ্চান তোর খানি বাড়ি দাও আগুন নাই আর যে আমরা সামর্থ্য নাই, সবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকা দিতাম। শরীরে পোড়া তাজা ক্ষত, মনে সদ্যজাত সন্তানের মরা মুখ। এমন কঠিন পরিস্থিতিতে কেবল অন্ধকার ঘনিয়ে আসছে শাবানার সামনে। চিকিৎসক বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। সেই সাথে সদ্য সন্তান হারানোর বোঝা। এমন বাস্তবতায় একেবারেই অসহায় পরিবারটি। নেই আর্থিক সামর্থ্য। ঢাকায় নিয়ে নারীটিকে উন্নত চিকিৎসার আওতায় আনার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে তার স্বজনরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।